ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, দশম শ্রেণী, দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডল। অধ্যায় ৮, উত্তর ঔপনিবেশিক ভারত, ২০ শতকের দ্বিতীয় পর্ব, ১৯৪৭ থেকে ১৯৬৪। এর অনুশীলনীগুলি দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। নম্বর ১, ১ নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটির মান ১। প্রথম প্রশ্ন, ভারতের নেহেরু যুগ চলেছিল। উত্তর হবে ঘ, ১৯৪৭ থেকে ১৯৬৪ খ্রিস্টাব্দ। প্রশ্ন ২, স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল। উত্তর হবে ঘ, ৫৫২টি। ৩, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। উত্তর হবে খ, ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ই জুলাই। প্রশ্ন ৪, গোয়া ভারতভুক্ত হয়। উত্তর হবে খ, ১৯৬১ খ্রিস্টাব্দে। প্রশ্ন ৫, রাজা হরি সিং ছিলেন। উত্তর হবে ক, কাশ্মীরের রাজা। প্রশ্ন ৬, ১৯৫১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু আসে। উত্তর হবে ক, ৩৫ লক্ষ। প্রশ্ন ৭, ভারতের রাষ্ট্রভাষা হল। উত্তর হবে ক, হিন্দি। প্রশ্ন ৮, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। উত্তর হবে গ, ১৯৫৩ খ্রিস্টাব্দে। প্রশ্ন ৯, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। উত্তর হবে গ, ১৯৫৬ খ্রিস্টাব্দে। প্রশ্ন ১০, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। উত্তর হবে খ, ১৯৬০ খ্রিস্টাব্দে। প্রশ্ন ১১, গণভোটে ভারতীয় ইউনিয়নভুক্ত দেশীয় রাজ্যটি হল। উত্তর হবে গ, জুনাগড়। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। নম্বর ১, প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক যুগ কাকে বলে? উত্তর হবে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের পর শুরু হয় উত্তর ঔপনিবেশিক যুগ বা নেহেরু যুগ। প্রশ্ন ২, জওহরলাল নেহেরু কবে মারা যান? উত্তর হবে ১৯৬৪ খ্রিস্টাব্দে ২৭শে মে। প্রশ্ন ৩, স্বাধীনতার প্রাক্কালে ভারতের কতগুলি দেশীয় রাজ্য ছিল? উত্তর হবে ৫৫২টি দেশীয় রাজ্য ছিল। প্রশ্ন ৪, দেশীয় রাজ্য পুনর্গঠনের দায়িত্ব কাকে দেওয়া হয়? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। প্রশ্ন ৫, কে সর্দার উপাধিতে ভূষিত হন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। উপবিভাগ ২.২, সত্য বা মিথ্যা নির্ণয় করো। ১, ডাক্তার বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। উত্তর হবে মিথ্যা। ২, হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রভাষা নয়। উত্তর হবে মিথ্যা। ৩, প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হল পশ্চিমবঙ্গ। উত্তর হবে মিথ্যা। ৪, কে এম পানিক্কর রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য ছিলেন। উত্তর হবে সত্য। প্রশ্ন ৫, পাঞ্জাব ও পাতিয়ালা নিয়ে পেপসু গঠিত হয়। উত্তর হবে সত্য। অ স্তম্ভের সঙ্গে আ স্তম্ভ মেলাও। ১, নেহেরু। উত্তর হবে ৪, প্রধানমন্ত্রী। ২, প্যাটেল। উত্তর হবে ১, লৌহ মানব। ৩, মেহেরচাঁদ মহাজন। উত্তর হবে ২, কাশ্মীর। ৪, অন্নদাশঙ্কর। উত্তর হবে যুক্তবঙ্গের স্মৃতিকথা।
প্রদত্ত ভারতের মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। এর অথবাগুলি করবে, শূন্যস্থান পূরণগুলি করবে। 1. ভারতের স্বাধীনতা লাভ করে ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। 2. ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। 3. রাজা হরি সিং ড্যাশ রাজা ছিলেন? কাশ্মীরের রাজা ছিলেন। 4. হায়দ্রাবাদ ড্যাশ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়েছিল? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। 5. 1950 এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ডক্টর বিধানচন্দ্র রায়। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1. বিবৃতি: স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি না হলে ভারতের নিরাপত্তার বিপন্ন হবে। ব্যাখ্যা: 1. দেশীয় রাজ্যগুলির ভৌগোলিক কারণে ভারতের সঙ্গে সংযুক্ত। ব্যাখ্যা: 2. রাজ্যগুলি পাকিস্তানের সঙ্গে যুক্ত হলে বিপদ। ব্যাখ্যা: 3. দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশীয় রাজ্যের সংযুক্তির দরকার। উত্তর হবে ব্যাখ্যা 3. দেশের সার্বভৌমত্বর কারণে দেশীয় রাজ্যের সংযুক্তির দরকার।